হোমমেড ডিশেস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন ভিডিওর আপলোড পেতে বেল আইকন ক্লিক করুন। নমস্কার বন্ধুরা, হোমমেড ডিশেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো গলদা চিংড়ির মালাইকারি। এর জন্য লাগবে গলদা চিংড়ি। এখানে 5টা বড় সাইজের গলদা চিংড়ি রয়েছে, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ লঙ্কা বাটা, নারকেলের দুধ। আমি বাজারে যে মিল্ক কোকোনাট পাউডার সেটা গরম জলে মিশিয়ে নারকেলের দুধ করে রেখেছি, বড় কাপের 1 কাপ। লাগবে 1/2 চামচ মতো আদা বাটা, 1/2 চামচ মতো রসুন বাটা। লাগবে লবণ, সর্ষের তেল আর হলুদ। লঙ্কার গুঁড়ো লাগবে একটু। ফোড়ন হিসাবে লাগবে 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা আর 4টে ছোট এলাচ। এই গলদা চিংড়ি মাছগুলোকে আমি আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। গরম তেলে আমি একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। একটি ভাজা হয়ে গেছে, আমি এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব। আমি গরম তেলে এবার ফোড়নগুলো দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, ছোট এলাচ 4টে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিলাম এতে 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ লঙ্কা বাটা। খুব ভালোভাবে আমি এবার মশলাটা কষে নেব। মশলাটা আমি খুব ভালো করে কষে নেব। এবার আমি এতে পরিমাণ মতো লবণ দিলাম, লঙ্কা গুঁড়োটা দিলাম, হলুদ দিলাম। স্বাদের জন্য আমি এতে অল্প একটু চিনি দিলাম। মশলা কষা কমপ্লিট। এবার আমি এতে নারকেলের দুধটা দিয়ে দিলাম। চিংড়ি দিয়ে দিলাম এর ভিতর। ফুটে উঠলেই আমার গলদা চিংড়ির মালাইকারি তৈরি হয়ে যাবে। কড়াইটা আমি ঢেকে দিলাম।
গলদা চিংড়ির মালাইকারি রান্না হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমার গলদা চিংড়ির মালাইকারি। এটা গরম ভাতে বা ফ্রাইড রাইস বা বিরিয়ানির সাথেও খেতে খুব ভালো লাগে। আপনারা এটা ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।